আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, আজ জুমার দিন। জুমার নামাজে কয়জন পড়তে আসে? জুমার নামাজই কয়জন পড়তে আসে? কেউ যদি জিজ্ঞেস করা হয় যে ফজর নামাজ পড়ছেননি, কয় না ভাই মিথ্যা কথা কই লাভ নাই, ফজর নামাজ পড়ি নাই। আচ্ছা, মিথ্যা কথা কই লাভ নাই, মিথ্যা কথা কইবেন কে? মিথ্যা কথা কি জায়েজ আছে বলা? সত্য কথা হইতে বলবেন। আর ফজর নামাজ পড়েন নাই কে, ঠিক আছে না? পড়েন নাই কে? তো ফজর নামাজে না পড়ে যে কাজে কর্মে যে মানুষ চলে যায়, দেখেন এক কাজে কর্মে জায়গা, অর্থাৎ আপনি কেমনে ভাবলেন যে নামাজ না পড়ে আপনি রিজিকটা, আপনার টাকাটা আপনার পকেটে আইব, আপনার ধন সম্পদ, আপনি বিয়ে করতে পারেন নামাজ না পড়ে, কেমনে ভাবলেন? আপনি কেমনে ভাবেন যে ফজর নামাজ না পড়লে কাজে গেলে মনে করেন কি সকালবেলা নিয়ত করা যায় একটা কাজ সন্ধান করে কাজ পাবে, মানে মনে করেন আর কি বিয়ে তো মানুষ এই নিয়তটা করে। দেখেন অর্থাৎ বউ বলছে যে একটা কাজ করে হোক, টাকা পয়সা হলে ইনকাম করে বাজার সাথে করে হোক, অর্থাৎ নামাজ না পড়ে সে কাজের সন্ধানে যে আত্মবিশ্বাস, তার আত্মবিশ্বাস নামাজ না পড়লেও, মানে দেখেন কিছু কিছু মানুষের আত্মবিশ্বাস এটা যে নামাজ না পড়লেও কাজ পামু, কাজ পাইয়া টাকা পয়সা কামাইয়া ইনকাম করে বললিগা কি বাজার সাথে করে লইয়া খাইয়া দেয় আনন্দ ফুর্তি করতে পারবে, এই বিশ্বাস করে ফেলায়। দেখেন মানুষ কেমন করে ফেলায়। এগুলো কেমনে মানুষ করে? আত্মবিশ্বাস কেমনে করে? জানে যে এক সেকেন্ডের বাইসেন্সের লাইসেন্স নেই, কথা আছে না? অর্থাৎ এক সেকেন্ডে মানুষ যে হযরত আলী রাদিয়াল্লাহু একবার রাসূল বলতেছে, বলো তো আলী যে মৃত্যু কত দূরে বলো তো। আলী তো বলতেছে যে এক নামাজ পড়ে আরেক নামাজ পড়তে পারবো কি না তা বলা যায় না। মানে আলী বলতেছে, মোটামুটি খারাপ বলে না, দেখেন চেষ্টা তো করছে, দেখে চেষ্টা করছে আলী। তো রাসূল বলছে না আলী, এত মৃত্যু এত দূরেও না, বরং না আবার এটা বলছে যে এক অজুর পরে আরেক অজু করতে পারবো কি না, এটা বলছে আর কি। এক অজু করতেছে আরেক অজু করতে পারবো, ওই তো একই তো, মানে এক নামাজের পর এক নামাজ, মোটামুটি কাছে আছে কিছুটা। তো এভাবে আসছে কোরআন আসছে, হাদিসে আসছে যে এক অজু করতেছে আবার আরেকবার অজু করতে পারবো কিনা বা নামাজ পড়তে পারবো কিনা সেটা বলতেছে। আলী না আলী, মৃত্যু এত দূরে না, মৃত্যু তো এত নিকটে, এত দূরেও না, এত নিকটে যে তুমি ডান পাশে সালাম ফিরেছো, পরে বাম পাশে সালাম ফিরাইতে পারবা কিনা গ্যারান্টি দিতে পারবা না, অর্থাৎ মৃত্যু এত নিকটে রাসূল বললেন। তো আলীর সাথে সংলাপ করাতে এই হাদিসটা আমরা পেয়ে গেলাম। দেখেন অর্থাৎ মৃত্যু কত কাছাকাছি, তাদের দুইজনের কথা বিনিময় না হলে কি আমরা পাইতাম, ঠিক আছে না? এই জন্য দেখেন নবী রাসূলদের, সাহাবিদের বা তাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত বিষয়ের ওস্তাদ। দেখেন কিন্তু বর্তমানেও যারা ওস্তাদ, যারা বুজুর্গ, তাদের সংলাপ, তাদের কথাবার্তা দাম দেন অনেকে। দেখেন অনেকে সিনিয়রদের উঠা বসা কথাবার্তা দাম দেন অনেকে। দেখেন
অনেক বড় বড় ওস্তাদ মুরব্বী চাচা যারা বড় ভাই জানেন, বড় বুজুর্গ বর্তমানে যারা মুরব্বী জানেন, টিচার জানেন, হুজুর জানেন, তাদের চলতি ফিরতি উঠা বসা কথাবার্তাকে অনেকে দাম দেয়। দেখেন অনেক বর্তমানে যুবকদের অনেক দামই দেয় না, উল্টা সিগারেটের পর সিগারেট খাইতে পারে, কিন্তু মুরব্বীদের দামই দেয় না। বর্তমানে একটা যুবক দিকে দোকানে গেলে উল্টে একটা মুরব্বীর বই থেকে বুদ্ধির কথা নিজে ঠ্যাঙের বই ঠ্যাংতে উল্টা সিগারেট টানতেছে। দেখেন বাকি সবার সামনে একে দোকানে, মানে বর্তমানে ছেলেদের একটা চাহিদা, যুবক বা একটু যুবক হইলে একটু বড় হইলেই প্রতিভা, বর্তমানে ছেলেদেরই প্রতিভা করে ফেলাইছে মুরব্বীরা। দেখেন বা আমার সন্তান এরকম শিক্ষা দেওয়া ফেলাইছে, শিক্ষা কিছু না দিলে নিজেরা তো শিখছেই, আবার কিছুটা ডিলও ছাড়ছে, প্রতিভা ডিলও ছাড়ছে যে আমার ছেলে একটু তাং ভাং করুক, সিগারেট খাওয়া শিখুক, এসব একটু প্রতিভাও দেয়, নাহলে সিগারেট খায় কেমনে বলা মানে। দেখেন দোকানে যাইয়া প্রতি দোকানও একটা মনে করেন যে গ্যাস মেস ঝুলাই রাখে, রশিদে ঝুলাই রাখে, মানে মানে বর্তমানে দোকান দিলে দেখেন মানে প্রতিভা করে, দোকান দিলে একটা গ্যাস মেস ঝুলাই রাখবা এটা থেকে রাঙ্গায় সিগারেট খাইবে সবাই, মানে দোকানে এই প্রতিভা করে। দেখেন মানে এটার ব্যবসা মনে করে, ইনকাম পথ মনে করে এটা। দেখেন মানুষ এই দোকানে এই প্রতিভা মনে করে, আচ্ছা এখান থেকে ইনকাম করতে কই চাল্লায় না, কোরআন হাদিস মাদ্রাসা কবি মাদ্রাসায় পড়তে কইছে, স্কুল কলেজে তো আলিয়া মাদ্রাসায় তো পড়তে করে নাই, কবি মাদ্রাসায় পড়তে কইছে। কবি মাদ্রাসায় পড়া ইসলাম কোরআন হাফেজ হইবা, প্রথমে নুরানি শিখবা, তারপরে মক্তবে নাজরানা পড়বা, তারপরে কিতাবখানা পড়বা, তারপরে টাইটেল পাস, কামেল পাস, দাওরা হাদিস, কিন্তু অনেক সাবজেক্ট আছে, বিভিন্ন কোরআনের তাফসীর শিক্ষা বা মাওলানা যেগুলো হয়, লাইন হয় যেগুলো, হাদিস শুধু যত বিস্তারিত কত শিক্ষা আছে না এদিকে, এই বিষয়ে শিখতে কইছে আল্লাহ। দেখেন কিন্তু ওই স্কুল কলেজে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে এই লেখাপড়া শিক্ষা ছেলেমেয়েদের বাদ হইতে বলছে। বর্তমানে টিকটক লাগে যেভাবে ছেলেমেয়েরা প্রোগ্রাম করে, বর্তমানে অনেক মুরব্বী মহিলা মুরব্বীর এমন করে যে আমার মেয়ের সময় ভাল না, আমার মেয়ের ভাল লাগতেছে না, বাসায় একটা ছেলেকে আইন না এনজয় করাই দিয়ে সে মেয়ের মন ভালো করাইতে চায়। দেখেন এগুলো দেখেন ইউটিউব বর্তমানে কি হইতেছে বা কি আমরা তো দেখতেছি, হাই কি হইতেছে ইউটিউবে খুললে বা ইউটিউবে ফেসবুকে মোবাইলে খুললে কি হইতেছে বা এগুলো বলা যায়। জাহান্নাম মানুষ কীভাবে কিনতেছে, মানে জুমার নামাজে তো এরকম বয়ানি বর্তমানে করতে হয় যে লাইভ টিকটকের মাধ্যমে যেহেতু ঘরের ভিতরে অন্যায় করতে পারে, বাসার মধ্যে বাসার নিজের রুমের ছেলেমেয়ের অন্যায় করতে পারে, মোবাইলের মাধ্যমে অন্যায় করতে পারে, এই সিস্টেম করে ফেলাইছে না। দেখেন কারণ দেখেন মোবাইলে কি হইতেছে, এগুলো কি হইতেছে ভাই। দেখেন যে মোবাইলে দেখে না দেখলে কি যারা বাটন সেট কিনছে তারা হয়তো এগুলো বেশি দেখতে পারে না, কিন্তু টাচ মোবাইল যারা দেখে আর বাটন মোবাইলের মেমোরি তাই না সব দেখতে পারে। দেখেন মেমোরি তো যেটা ইচ্ছে সেটাই না দেখতে পারে। আগে গোপাল ভাঁড় আগে একটু সাধু ভাব করছিল, দেখেন গোপাল ভাঁড় দেখবো, আমার ছেলে মেয়ে গোপাল ভাঁড় দেখবো, টম অ্যান্ড জেরি দেখবো, কিন্তু টম অ্যান্ড জেরি গোপাল ভাঁড়ের উছিলায় মানে কি না হইতেছে ভাই, কি এগুলো বুঝতে পারছেন? এগুলো মানে যা কিয়ামত কীভাবে ঘনে আনতেছে, জালে কেমনে ডাইকে আনতেছে, আর কি হইতেছে, ইসরায়েলি প্রতিভা কেমনে করতেছে, মুসলমানের সন্তানরা কীভাবে করতেছে। দেখেন এগুলো মনে করেন যে জাহান্নামে বাড়িঘর দালান বিল্ডিং একে ঘর বাড়ি কইরা কেড়ে জাহান্নামে বাড়িঘর করার জন্য মানুষ পাগল লইয়া পইরা পাকছে, সব ছেলেমেয়েরা টিকটক লাগিয়ে যাবে লাগছে। দেখেন কে জাহান্নামে বাড়িঘর কেনার জন্য কে মনে করে যে উঠতে লইয়া নামছে। দেখেন এমন করতেছে কিনা, দেখেন মোবাইলে দেখেন তো সবাই, মোবাইল দেখেন না, উঠতে পরে নামছে। যারা নিয়ে অনেকে মনে করে যে ওইভাবে করলে ওইভাবে কইরা প্রতিভা শেষ করে জাহান্নাম কিনতেছে, এছাড়া কোনো লাভ হইতেছে, কোনো লাভ হইতেছে? কয়টা ছেলেমেয়ের নামাজ শিক্ষা দেয়, কয়টা ছেলেমেয়ের রোজা রাখার দাওয়াত দেয়, তারপরে বিধর্মীরা তো কালেমাহীন যারা তো তারা তো যা করতেছে ওখান থেকে মুসলমান সন্তান কেন অনুসরণ করতেছে, এগুলো অনুসরণ করে এগুলো করতেছে। বিয়ে শাদী কি ইসলামিক তরিকা, রাসূল ইসলামের তরিকায় বিয়ে শাদী করা যায় না? বিয়ে শাদী করলে রাসূল ইসলামের তরিকায় বিয়ে শাদী করলে কি ওটা বিয়ে না? ওটা কি ওই বিয়ে কি আলহামদুলিল্লাহ করে লইব না? এই বিয়েকে আলহামদুলিল্লাহ করে লইব, বিয়ে হইব না? এটা বিয়ে রাসূল ইসলাম এরা বিয়ে করে না? সেহেতুল্লাহ ফাতেমা জোহরাকে রাসূল ইসলাম বিয়ে দেয় নাই? চার মেয়ে কি বিয়ে দেয় নাই? তারপরে সাহাবিরা কি বিয়ে করে নাই? নবী রাসূল সবাই বিয়ে করে নাই? একাধিক বিয়েও করে না? রাসূল ইসলাম 11টা মত 13টা স্ত্রী বিয়ে করে নাই? তারা কি বিয়ে করে নাই? তারপরে ইসলামের সবচেয়ে ধনী যে জুলকারনাইন এত ধনী, তার সবচেয়ে ধনী মুসলমানের মধ্যে জুলকারনাইন আসছিল না? বিধর্মীর মধ্যে ধনী আসছিল নি? জুলকারনাইন কি পৃথিবীর সবচেয়ে ধনী না? সুলাইমান আসলাম সবচেয়ে ধনী না? সারা দুনিয়া বাসা সুলাইমান আসলাম আসলো না? তো তারা কি ইসলামের তরিকে বিয়ে করে ঘর সংসার করছে না?
বিয়ে শাদী করছে না, তো তাদের অনুসরণ করলে সমস্যাটা কি? বর্তমান ছেলে মেয়েরা যেভাবে সিগারেট খাওয়া আর লাইক টিকটক এভাবে মেয়েদের নিয়ে এভাবে 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 জাহান্নাম কিনে নেওয়া, বাইসে নেওয়াটাকে এত বড় মনে প্রাধান্য দিতেছে কেন? ঠিক আছে না, এই প্রাধান্য দেওয়ার কোনো অর্থ হইতেছে? এগুলো জাহান্নাম সেনা কিনতেছস তো একদিন 2 দিন 3 দিন পর তারপর দিন তোদের কী হবে, অবস্থা কী হবে ভাইবা দেখছিস তোরা? তো এগুলো মানুষ বুঝতেছে না। দেখেন বর্তমান ছেলেমেয়েরা বুঝতেছে না, ছেলেমেয়েদের মা বাবাই নষ্ট হয়ে গেছে, তাই ছেলেমেয়েদের এই প্রতিভা করানোর চেষ্টা করতেছে। আর ছেলেমেয়েরাও স্কুল কলেজে মেয়েরা পর্দা করে না বলে এটার জাহান্নাম আরও খুব সস্তা হয়ে গেছে। জাহান্নাম কিনাটা পর্দা না করলে জাহান্নাম কিনা সস্তা হয়ে যায় ভাই, ঠিক আছে না? মেয়েদের সস্তা হয়ে যায়, জাহান্নাম কিনা সস্তা হয়ে যায় পর্দা না করলে। আর ছেলেরা নামাজ ছেড়ে দিলে সস্তা হয়ে যায়। যে ছেলেরা মনে করে যে ইমান নামাজ কালেমার নামাজ হজ জাকাত তাবলিগ না কইরা তাবলিগের সময় কওমি মাদ্রাসার লেখাপড়া না কইরা বিবাহকে সস্তা মনে করে, যে ছেলেরা বিবাহকে সস্তা মনে করে যে একটা কাজকর্ম বিদেশ পাঠাই দিয়ে একটা ছেলেকে বিয়ে করতে পারবো, যে মুরব্বীরা মনে করে যে আমার ছেলে একটা ইঞ্জিনিয়ার হইলে বা একটা অফিসার হইলে বা এরকম একটা নাজেস শার্ট প্যান্ট পরা টাই পরা কাজকর্ম কইরা দাড়ি সে টুপি দাড়ি দাড়িটা না না হলে এটা উমরা তার বোনে আমার দাড়ি ধরে গুন্না মারছিল, কইতে দাড়িটা তো যাইতে আমিও রাখি না। দেখেন কিন্তু দাড়িটা কিন্তু অনেক মিশরের সরকারও বলছে যে দাড়ি রাখলে যুদ্ধক্ষেত্রে ব্যাপার স্যাপার আছে। দেখেন যুদ্ধক্ষেত্রে ব্যাপার স্যাপার আছে, এটা বিয়ের প্রতিবারও ব্যাঘাত ঘটাইতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবে না, দাড়িটা করবে না, এটা নেই করবে না। কারণ উমর রাদিয়াল্লাহু তার বোনের জামাই উমর দিত খলি, উমর রাদিয়াল্লাহু চিনেন যে যারে বলতো যে ওই জমানার বলতো যে কোনো মেয়ে মা যদি বাচ্চাদের ঘুমলো হয়তো যে ঘুমাসে না যদি বলতো উমর রাইতেছে বলতো, তো উমরে ভয়ে ঘুমায় পড়তো বুঝছেন। তো হে উমর রাদিয়াল্লাহু কিন্তু তার বোনের জামাইরে দাড়ি ধরে গুন্ডা মারছিল, তো এই জন্য দাড়িটাকে তো সাবজেক্ট না। দেখেন নামাজ দিতে পারে না মানুষ, প্রস্তাব করে পানি লয় কয়জনে, টয়লেট কয়জনে লয়। তারপরে সিগারেট যেভাবে পৃথিবীতে যে কোটি ট্রিলিয়ন টাকা সিগারেট প্রতিদিন বিক্রি হইতেছে খাইতেছে, এগুলো সেনা পাপ বা জিনা দর্শন এগুলো সেনা পাপ, ঠিক আছে না? তারপরে নামাজই পড়ে না, নামাজে খুশি সহিত ঠিক মতো নামাজ যারা না পড়েন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সমস্ত অন্যায় অশ্লীল কাজ নামাজ ফিরায় রাখে, নামাজ বিরত রাখে। দেখেন নামাজ বিরত রাখে। তারপরে যে চুরিও ফিরাইব, নামাজ পড়লে ফিরাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তারপরে একজনের জিনা করে সেও তারও দাও দিছে নামাজ পড়ো, সেও জিনা ফিরাইব। তো নামাজ বড় জিনিস, কালেমা নামাজ তো হজ জাকাত কালেমা ইসলামের এই 5টি স্তম্ভ, দাড়ি তো স্তম্ভ না, এটা ওয়াজিব, এটা সকল নবী রাসূল দাড়ি রাখছে সেজন্য ওয়াজিব হয়েছে। আবার সুন্নত 60 টাকা, এটা সুন্নত 60 টাকা, এটা সুন্নত বলা হয়েছে। দেখেন সুন্নত বলা হয়েছে 60 টাকাটা বলতে তো কাটা এটা আমার এটা তো বড় হবে, এত রাখলে এত বড় হয়ে যাবো না, রাখতে দিলে এত বড় হবে কি না। কিন্তু শেভ না হওয়া যাবে না, শেভ হওয়া যায় যে শেভ হইলে লাইনে মজুর দাওয়াত খাইতে পারেন না, ঠিক আছে না? কয় যে শেভ হইতে পারবেন না, হ্যাঁ শেভ হওয়া যাবে না। কিন্তু ব্লেড কেসিটা কমায় রাখলে মোস্টতে কেসিটা কাটে। দেখেন তাই কেসিটা কাটলে তো আবার বড় হইব না, কিন্তু রেজার দিয়ে শেভ হইবেন ওই রেজারটা টান দিলে দেখেন চোখে পানি পড়ে। দেখেন অর্থাৎ চামড়ার মধ্যে ব্লেডে ঘষা লাগলে চোখে পানি পড়ে, এটা ইসলামের না শান্তি ধর্ম এটা বলছে। রেজার দিয়ে টান দিলে ইসলামে না ঘষে, কিন্তু কেসিটা সাবজেক্ট না, ঠিক আছে না? গেছিতে কমে রাখলে এটা সাবজেক্ট না, এটা বিয়ার প্রতি হয়েছে, এটা অন্য কিছু হয় না। কিন্তু রেজার দিলে এটা বিয়ার প্রতি হয় না, এটা শয়তান রেজাল হয়েছে। রেজার টান দিলে শয়তান রেজাল হয়েছে, ঠিক আছে না? এটা মোচও রেজাল্টে কাটানো যাবো না, দাড়িও কাটানো যাবো না, ঠিক আছে না? এগুলো কাটানো যাবো। কেসিতে কমে রাখা যাবো, কেসিতে তো গুপ্ত স্তর উপরে সে করে, ঠিক আছে না? কেসিতে করে না, কেসিতে কাটে না, কেসিদাকে তারপরে মোচে কেসিদা মিশা রাখা, এটা শূন্যতে ইসলাম আছে। তো যাক এরকম জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজ তো নিয়মিত সবাই পড়বেনই। ফজর নামাজ নিয়মিত পড়বেন। জোহর নামাজের সময়ও অনেকে জোহর নামাজ কিন্তু আল্লাহ তাআলা বলছে যে রিজিকের ব্যবস্থা জোহর নামাজে রাখছে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে বর্ণনা কিন্তু পাইছে যে ফজর নামাজ ছিল চেহারার উজ্জ্বলতা বাড়ে, দেখেন। আর জোহরের নামাজে রিজিক বৃদ্ধি পায়। আর আসরের নামাজ হলো শরীরের শক্তি বাড়ে, অর্থাৎ রোগবাদী কমে, শরীরের শক্তি, শরীর ভালো থাকে, স্মার্ট থাকে, বুঝে না? মেয়েদেরও যদি বিয়ার প্রতি বা ছেলেদের বিয়ার প্রতি বা আসর নামাজ নিয়মিত পড়ে, ঠিক আছে না? আর মাগরিবের নামাজ হলে নেক্সট সন্তান পয়দা, ঠিক আছে না? অর্থাৎ ছেলে মেয়ে যদি নেক্সট সন্তানই চান তাহলে মাগরিব নামাজ নিয়মিত পড়তে হবে তাকে, ঠিক আছে না?
আর এশার নামাজ পড়লে নিদ্রায় তৃপ্তি বাড়ে, ঠিক আছে না? অর্থাৎ নিদ্রায় যদি ঘুমে মজা পাইতে চান তাহলে এশার নামাজ নিয়মিত পড়বেন। এশার নামাজই পড়েন না, অনেকে দেখেন ট্যাবলেট খেয়ে ওষুধ খেয়ে ঘুমায়, কিল্লিখা ওই এশার নামাজ একদিনও পড়ে না, তো ঘুমাইবো কিল্লি, রাতে ঘুমাইবো নি। আর ভাই অনেকে ঘুমা হয় না, দেখে কয় আমার ছেলে ঘুমা হয় না, আমার মেয়ে ঘুমা হয় না। আচ্ছা, তাহাজুদ পড়লে নামাজ পড়তে পড়তে ঘুমাই পড়ে, দেখেন আপনি নামাজ পড়বেন, আমি তো ভাই নামাজ পড়লে আমার ঘুমাই পড়ে, ঠিক আছে না? অর্থাৎ নামাজ পড়বেন, একবার রাখাতে পর নামাজ পড়তে থাকবেন, পড়তে 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 আল্লাহর তরফ থেকে ঘুমাই পড়বো, দেখবেন আপনি পড়ে দেখেন, ঠিক আছে না? এজন্য ইসলাম মানতে হইব, কোরআন হাদিস মানতে হইব। দিনের উপর সুখ শান্তি, অন্য সাবজেক্টে কোনো সুখ শান্তি নাই। অর্থাৎ কোরআন হাদিস ছাড়া অন্য কোনো বিষয়ে, যেটা কোরআন হাদিসের সামান্য একটু বিরোধিতা করবেন, কোরআন হাদিসের একটু বিরোধিতা করছেন, ওইটি শয়তান রেজাল্ট হয়ে গেছে, ওইটি আপনাকে জাহান্নামে পৌঁছে দিব, ঠিক আছে না? এজন্য সবাই কোরআন হাদিস মানবেন। আর জুমার নামাজ তো নিয়মিত পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শ্রেষ্ঠ নামাজ জুমার নামাজ। এই জুমার নামাজ যদি ছাইরা দেন, তারপরে হ্যাঁ, ঈদের নামাজ বছরে দুইটা ঈদের নামাজ হেও অনেকে পড়ে না, দেখেন। আবার শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ, শবে মেরাজের নামাজ, এই যে সামনে 27শে জানুয়ারি শবে বরাত, শবে মেরাজ আসতেছে, শবে মেরাজ রজব মাসে আসতেছে, শবে মেরাজের নামাজ আসতেছে। শবে মেরাজের নামাজ সবাই পড়বেন। শবে মেরাজের সারা রাত রোজাইগা অনেক বুজুর্গরা পড়ে, ঠিক আছে না? এজন্য বুজুর্গদের অনুসরণ করবেন, সারা রাত রোজাইগা কান্নাকাটি কইরা শবে মেরাজের নফল নামাজ, তাহাজুদ নামাজ পড়বেন। তারপর জিকির, আজকে কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ পড়া শিখবেন। অনেকে তো কোরআন শরীফ পড়তে সূরা ফাতিহা পারে না, ঠিক আছে না? এজন্য দেরি করা যাবে না, সময় একটু সংকীর্ণ। তারপরে সামনে আমার ওয়াজ তো আমার মুখে সবসময় শুনতে পারবেন ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে আমার ওয়াজ মূল্যবান কথা শুনতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।